কি হয়েছে সোনারা? আস্তে। আরে বাবা, সমস্যা কি হয়েছে? বিরাট সমস্যা, তুমি আমাকে বাঁচাও। আর সমস্যাটা কি সেটা আগে বলো। মা আত্মহত্যা করে, মাকে ওরা মেরে ফেলেছে। মেরে ফেলেছে মানে? কে মেরেছে? জানি না, আমি জানি না, আমাকে বাঁচাও, আমি জানি না, আমি জানি না। এই মাইয়ের এত বড় সাহস, মেহমানকে শরম দিয়ে অপমান করছে। তোর বাপে কি করছিল? মুখে কলম দিয়ে আসিল? ইস, তুমি যদি বিশ্বাস করো মা, পরে তোর কথা শুনে আমি কাঁদছি। এই মাইয়া তো জীবনে বিয়ে হইব না রে ববিতা, আমার তো সারা জীবন জ্বালায় মারবো। এত সোজা আমি আছি না। তুই কি করবি? তোর নিজের তো কত সমস্যা, জামাইটা যদি ঠিক হইতো। ও মা, হাই হাই, তোমার তো বলতেই ভুল লাগেছি। তুমি জামাই এখন ব্যবসা বাণিজ্য জ্বালাই দিলে ভালো যাইতেছে। ওই দিন 500 টাকা হাত খরচ দিছে নিচ থেকে। বউ কই? আমার লবণ পানি গরম করে দিব না, আমি কুলি করুন তো। এই বাড়ির তো সবাই নবাব জাতি, তোমারে কেউ গুরুত্ব দেয়? তুমি কবে আসবা? আমার আর ভাল লাগে না। এই বাড়িতে আমি খুব একা, সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু দেখো আমার কোনো কাজ নাই। তোমার যদি একটা ছেলে মেয়ে থাকতো তাহলে আমি তাকে নিয়ে সময় কাটাতাম। আচ্ছা বল, আমার কি কাজ? আর তুমি তো একটা ফোনও করো না। বিদেশে থেকে থেকে তুমি একটা নিষ্ঠুর হয়ে গেছো। আজকের মধ্যে যদি তুমি ফোন না করছো তাহলে কিন্তু আমি বিরাট বড় রাগ করব, আর জীবনও তোমার সাথে কথা বলবো না। দীপ্তি, কার সাথে কথা বলো? তোমার ছোট ভাইয়ের ছবির সাথে। আবার দেখো না, একটা ফোনও করে না। ফোন করে না, নিশ্চয়ই ব্যস্ত আছে। তুমি ফোন করো, তুমি ফোন করে কথা বলো। দীপ্তি, আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির, তুমি আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ? মাকে বলেছো? না, চাকরি হোক তারপর সবাইকে বলবো। আল্লাহ তোমার চাকরিটা মিলিয়ে দিক, তোমার পড়াশোনাটাও কাজে লাগুক। যাই, হ্যাঁ, দোয়া করো। গেলাম না, বলো আসি। আসি। টোক আছে নাকি? কিরে, তুই এখনো খাসনি? এরকম না খেলে তুই অসুস্থ হয়ে যাবি তো বাবু। আমি অসুস্থই হতে চাই, আমি অসুস্থই হতে চাই। মা, মা। আচ্ছা শোন, এই যে লক্ষ্মী বোন আমার, আপুনির হাতে একটু খাতো, আমি খাওয়াই দিচ্ছি তোকে। নে, হা কর, হা কর। আমি আর এভাবে বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। আচ্ছা তুই মরলে আমার কি হবে বল? তুই ছাড়া এখন আমার আর কে আছে? তাছাড়া আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোকে নিয়ে এখান থেকে চলে যাব আমরা। কোথায় যাব? কোথায় যাব জানি না, তবে বন্দি জীবন থেকে মুক্ত হব। এখন নে তো, হা কর, আপুর হাতে একটু খা বাবু, নে। এত কম খাচ্ছে সে। ঝুমুর আন্টি ফোন করেছিল, কি বলেছে জানো? কি বলেছে আমরা কান্নাকাটি করে নাকি সমস্যা করতে যাচ্ছি। তাতে ওনার কি? কথা বলেছিস তুই? কি বলতে চাই মহিলা? বলে বলে আমরা কান্নাকাটি করলে নাকি আমাদের ক্ষতি হবে। গরম লাগলে ফ্যান ছেড়ে ঘরে বসো, কয় টাকা বিল আসে?
এইটা যদি তুই বুঝতি। তোরে তো আগেও কইছি আড়তের ব্যবসাটা দেখ, মাঝে মধ্যে গিয়া বয়, ভালো না লাগলে করিস না, অন্য কারবার কর। এরম আজাইরা থাকলে তো মন পেরেশান হইব, হতাশ হবি। হতাশ থেকে পোলা পায়ের নেশা পানি করণ ধরে। তুমি এত চিন্তা করো না তো বাবা। চিন্তা করুম না কেমনে? জোয়ান পোলা ফুটা ফুলের মতো খলবল করবি, আমরা মুরব্বীরা রোশনাই দেখুম। ইয়ানে এমন বাজার হইয়া থাকলে চিন্তা করুম না? শোনো বাবা, 3-4 জায়গায় চাকরির ইন্টারভিউ দেয়া আছে, ইনশাল্লাহ এক জায়গায় না এক জায়গায় চাকরি হবেই। হইলে তো ভালোই। যা, তোর মার খবরটা একটু লত, কি অবস্থা? ওই তো মা। তুমি আবার জুতা পিন্ডা হাঁটতেছো? হায় 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 রে, হায় 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 হায়। তোমার বাবা আমার অফিসের খুব বিশ্বস্ত স্টাফ ছিলেন। আমি জেনে খুশি হয়েছি যে ফরহাদের মেয়ে আমার অফিসে চাকরির জন্য দরখাস্ত করেছে। সবই আপনাদের দোয়া স্যার। দোয়া তো আছেই, তোমার গুণকে আমার সম্মান করতে হবে। এনিওয়ে, তুমি 1 তারিখ থেকে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করো, বাকিটা পরে দেখা যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড লাক। স্যার আমি উঠি। জরি তো বাড়িতে নাই। বাড়িতে নাই গেছে কই? তোমারে কয়া যায় নাই? এইরকম জোয়ান মাইয়া কাউরে কিছু না কইয়া যখন তখন বাইরে যায়, মানছি কয় কি বাইরে কই যায় কি করে। অহন বুঝি নিজের বিয়া নিজে কেন ভাঙ্গানি দেয়। বিয়া হলে তো এসব সদর বদর বন্ধ হয়ে যাব। আপনি তাড়াতাড়ি ওরে বিয়া দিয়া বিদায় করেন, তা না করলে পরে কিছু হইলে আর সব দোষ আপনার উপর আইব। ইয়ে, তোমার দাঁতের অবস্থা কি, আছে না গেছে? বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা দীপ্তি, জরি কই গেছে তুমি জানো? হ্যাঁ আব্বা, জুরি আপা তো আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, আর আমাকে বলেছে চাকরি হলে সবাইকে জানাবে। চিনি আর লাগবে আব্বা? তোমারই কয়ে গেছে? এইবারে মুরব্বী কি তুমি না আমি? আস্তে আস্তে ডাক্তারের খবর দেন, ডাক্তার ফানার লাগবো। আস্তে আব্বা আপনাদের জামাই আপেল এনেছিল, জাপানের ফুজি আপেল, খুবই মিষ্টি, নেন খান। এই 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 জামাই গাদাটা কি মানুষ হইতেছে? পাজি পোলা পান তগলি আমার লজ্জা পাইতে হইল। যেমন বাপ তেমন তার পোলা পান হইছে। খারা আজকে তো আপেল খাওয়া বাইর করতেছি, খারা তোরা। এই পোলা পান আপেল কই? আপেল কি করছস? হজম করে ফেলাইছি। হজম করে ফেলাইছস? দাঁড়া তোকে হজম করাইতেছি। এই এই দাঁড়া, এই আদি লাগবো না? না লাগে না, চলেন আমরা কোথাও বইসা একটু কথাবার্তা বলি। আচ্ছা চলেন যাই। চলেন এখানে বসি। বসেন। আচ্ছা বলেন এখন কি বলবো? আরে ভাই, আমরা মনে করেন চেষ্টা কম করছি। মন্ত্রীকে দিয়া পর্যন্ত ব্যাংকের এমডিকে টেলিফোন করাইছি। করে এমডি সাহেব তো মন্ত্রীর টেলিফোন পাইয়া একেবারে ডায়াবেটিস ধরাইয়া ফেলাইছে, কিন্তু কাজ হয় না। কাজ হয় না কেন? আপনি তো ভাই মারফুতি ভাষায় কথা বলেন। এইভাবে মারফুতি ভাষায় কথা বললে হওয়া কাজও বাতিল হয়ে যাবে। সমস্যাটা কি সেটা বলেন। এমডি তো আমাকে ফেভারেই আছে, কিন্তু এক জিএম ওই বেটা হলো বদমাইশ।
সব গন্ডগোল কইরা ফাইল আটকাইয়া রাখছে। আরে মাল খাওয়ান, মাল খাওয়াইলেই তো কাম হয়ে যাব। সেই চেষ্টা মনে করেন করি নাই। শুনছি উনি নাকি সৎ, কিছুই খান না। সৎ? কিছুই খাওয়া দাওয়া করে না? না। শুনেন, তাইলে তো এই লোকটা দিয়ে কাজ হবে, বুঝছেন? আচ্ছা ভাই, এই কাজের জন্য আপনাদের বাজেট কত? মানে মুন্সি বুঝে তো মিলা দিতে হইব নাকি? আগে বাজেটটা জানা দরকার। ধরেন যে আপনার কাজ একেবারে হয়ে গেছে। আপনি যদি এই কাজে সাকসেস হইতে পারেন তাহলে সারা জীবন আপনার আর কিচ্ছু করতে হইব না। আর দৌড়ো ভাই, সারা জীবন তো বহুত দূর কি বাদ। শুনেন, কনভেন্স হিসাবে কিছু দেন, কাজটা শুরু করি। অফিস তো আমার এরকম বাজেট দেয় নাই। আরে ভাই, অফিস না দিলে আপনি দেন, কাজ হইলে তো আপনিও লাভবান হবেন, তাই না? বড় পাওয়ার জন্য ছোট খরচও করবেন না। দেন, যা পারেন দেন, 5,000 টাকা দেন। আরে ভাই, এত দুশ্চিন্তা করতেছেন কি জন্য? $5,000 পাউন্ড তো চাই নাই, মাত্র 5,000 টাকা চাইছি। সেই জন্য এত কষা খিচা করতেছেন। বড় লেনদেন করবেন কেমনে? হ্যাঁ, এত কি গুণ? এই নেন, আমার নিজের পকেট থেকে দিলাম, এর বেশি আমার কাছে নাই। ঠিক আছে, রাখলাম, আগে কাজ শুরু করি। এই যে ভাই শুনেন, আমার টাকা কিন্তু আজ পর্যন্ত কেউ মাইরা খেতে পারে নাই। খাইলে বউ সলের উপর দেওয়া যায়, অসুখ বিসুখ হয়। হয়েছে তো? আচ্ছা, আরেকটা ছোট প্যাকেটে এর এখান থেকে একটা মিষ্টি। আচ্ছা, প্যাক করে বিলটা করে দেন। কিসের মিষ্টি? আরে মিষ্টি কিসের বল না। হা করো। হা করবো মানে? মিষ্টি কিসের? আগে হা করো, তারপর বলছি। ভিডিও করে ফেলেছিস নাকি? আরে ধুরো, কি যে বলো, আমার চাকরিটা হয়ে গেছে। ওয়াও, গ্রেট, কংগ্রাচুলেশনস। দে দে আরেকটা মিষ্টি দে, মিষ্টিটা খুব মজার, দে। ওটা আর নাই, ওটা আলাদা এনেছিলাম, স্পেশাল। কি আমার জন্য এনেছিলি? না, ঠিক করেছিলাম দরজা খুলে যার সাথে প্রথম দেখা হবে তাকেই দিব ওটা, স্পেশাল মিষ্টি। তাহলে তো বলতে হয় আমি বিরাট লাকি। লাকি তো বটেই, তোমার তো এই সময় বাসায় থাকার কথা না। যা ভেতরে যা, সবাইকে বল। আপনার ছেলে তো মা অনেকদিন একটা ফোনও করে না। আরে করবো না, বিদেশে কাজে কর্মে ব্যস্ত থাকে। আর কথাগুলি তুই পয়সা খরচ, পয়সা যত কম খরচ হইব ততই তো আয়। একটা কথা বলবো মা? কও।
আমি কয়েকদিনের জন্য আমার মামার বাসায় গিয়ে থাকতে চাই। আমার মনটা ভালো লাগছে না। তো তুমি গেলে এই যে এখানে রান্ধন বারণ সংসার কে দেখবো? আপা আছে না? আচ্ছা, আপা কি রাঁধতে পারে নাকি? ওর এই তো আমার বাচ্চার মতো পালন লাগে, ছোট মানুষ। আপা ছোট মানুষ হবে কেন মা? উনি তো বয়সে আমার চেয়েও বড়। আচ্ছা, কত আদরে বড় হইছে না, একটা মাত্র মাইয়া আমার। নাও তুমি এখন যাও তো, রান্ধন করে থালা বাসন পরে রইছে, এই নাও কাপটা লয়ে যাও। খালি ঘরে পাংখা চালায় রাখছে। ভাইজান মাথা কি বেশি যন্ত্রণা করতেছে? হ, একটু ভালো মতন টিপো বোন। এই জ্বর আসছে কখন? এই তো কত? 102। আমার টাকা কিন্তু আজ পর্যন্ত কেউ মাইরা খেতে পারে না। খাইলে বউ সলের উপর দেওয়া যায়, অসুখ বিসুখ হয়। এখনো তো মারার নিয়ত করিনি, কাজ করব। সুমনের জ্বর আসলো কেন? আচ্ছা, জরির ওই 500 টাকা, ওর টাকা খাওয়াতে আবার এইটা হয় না। দীপ্তি, তুমি একটু সুমনে দেখো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আরে শালি, কি করতেছো? গান শুনছি, বসেন। না না, একদম সময় না। বিরাট একটা কাজ পাইছি। তুমি তো চাকরি খুঁজতেছো, আমার প্রজেক্টে তোমারে চাকরি দেব। ধরো, এই অ্যাডভান্স হিসাবে 500 টাকা রাখো। নাও ধরো। আমি তো আপনার চাকরি করতে পারবো না দুলা ভাই। কেন, সাড়ে বেলা বেতন দিব না ভাবতেছো? হ্যাঁ, আমি অত খারাপ না। না না, সেটা না, আসলে আজকে আমার চাকরি হয়ে গেছে। তাই নাকি? গুড গুড, ভেরি গুড। ধরো, যেহেতু আমি নিয়ত করছি, রাখো। না না, খামাখামি আপনার টাকা নিতে যাবো কেন? আরে খামাখা হইব কি জন্য? মনে করো তুমি চাকরি পাইছো, সেই জন্য দুলাবের তরফ থেকে এই 500 টাকা বকশিস। ধরো। আরে রাখো তো দেখি, রাখো। মাত্র তো 500 টাকা। মা মা মা, এই মাইয়া তো শুধু কাল মুখী না, কাল সাপো। মিষ্টি পড়াই না, সবাই রে খাওয়াইতেছে নিজের বসে আনার জন্য। কস কি? শুধু কি তাই, সামিন রে আলাদা বাক্সে মিষ্টি খাওয়াইছে। আল্লাহ জানে মা, এই মাইয়ার মনে কি আছে। আরে, এই মাইয়া তো আমারে শেষ করে ফেলাইবো। শুধু কি তোমারে মা, আমারেও শেষ করব। তোমার জামাইর হাতে টাকা আইছে না, সেই খবরও পাইছে। আমার জামাইয়ের দিকেও নজর দিচ্ছে। হায় হায় হায়, কস কি? শোন, জামাইরে সাবধান করে দিস। সাবধান করার আগেই তো 500 টাকা হাতায় নিছে। কই কি? হ্যাঁ, সর্বনাশ মাইয়া। আরে জ্বর আসছে কেন আব্বা? ঠান্ডা পানি বেশি খাইছিলা? না, মায়ের মায়ের খেয়ে জড়াইছে। ভালো চেঁচা দিয়েছে আব্বাজান। ও, মাই মারছে? হো, দেন না, মায়ের নাক মুখ আর কিছু রয় নাই। আরে কেন কেন মারছিল? নানারে আপেল দিছিল, সেই আপেল থাপা দিয়া খেয়ে ফেলাইছে। আমারে অর্ধেক দিছিল, চুকা আপেল। আরে মাইরা জ্বর আনাইছে, আমারও 500 টাকা গচ্ছা গেছে। ও মা, তুমি ওর মাথাটা টিপা দাও, আমি আসি। হ্যাঁ, আহা, এত মিষ্টি খায়েন না তো। তোমরা খাও, এমন খুশির মিষ্টি। আমাকে তো ডায়াবেটিস নাই। জরিমা, তোর মামা নিয়ে একটা মিষ্টি খাওয়াছে। মামি, হা করেন, খান একটা। না না না, তাইলে আমি খাওয়াই দিই। এত আদর করে মাইয়াটা কইতাছে। হা করো, হা করো, হা করো কুচিছি। খাও না, একটু একটু খাও। হা করো, হা করো।
তো শুধু কাল মুখী না, কাল সাপও। মিষ্টি পড়াই না সবাইরে খাওয়াইতেছে নিজের বসে আনার জন্য। এরম মুখ চিবা দিয়া রইল কেন? গিল গিল চিবাইতে না পারলে পানি দিয়ে গিল্লা খাও, গিল্লা খাও, গিল্লা 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 খাও, খাও। খাইলো না তো। তুমি তাই। এই আমাদের জন্য একটা বাসা দেখো তো। বাসা দেখবো মানে? আরে আমাদের নিজেদের বাসা, একলা থাকবো। যে কাজ নিছি মনে করে যে যদি লোনটা করাই দিতে পারি তাইলে ইল ইল যাব মতিঝিল, পাবো 500 টাকার বান্ডিল। দোয়া করো। দোয়া করব। 500 টাকার নোট কামাও আর পরনার দিকে নজর দাও। কি ভাবছ আমি কিছু বুঝি না? আরে ফালতু কথা বলো না। ফালতু কথাই ববিতা বলে না। ও এখন আর আমাকে ভালো লাগে না না? মিষ্টি পড়া খেয়ে ওই জোরের দিকে নজর চলে গেছে। আমি যেমন কিচ্ছু বুঝি না। আস্তে সি 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 সি। আমিও বললাম ছি থু। মানুষকে টাকা দিবা কেন? হ্যাঁ আমি নিয়ে নি। আরে এটা তো কাজের টাকা, দাও। ইল ইল যাও মতিঝিল, পাবে 500 টাকার বান্ডিল। ইমাম সারা মহিলা এ রে। হ্যালো স্যার, স্যার সালাম আলাইকুম স্যার। কি খবর তোমার? সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব ঠিক আছে স্যার। আমার মেয়েদের কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না স্যার। ওরা বাইরে যাচ্ছে না তো? জি না 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 স্যার, কেউ কেউ বাইরে যাচ্ছে না স্যার। কেউই তো বাইরে যাচ্ছে না? জি না স্যার। বাইরে থেকে কেউ এসেছিল? পরিচিত কেউ আসেন নাই, তবে অপরিচিত একজন এসেছিলেন। কে? নাম জানা হয় নাই, তবে ছবি তুলে রেখেছি। ওকে, খেয়াল রেখো। আর কোনো দরকার হলে ঝুমুর ম্যাডামকে ফোন করবে, তাকে বলো। জি স্যার। আর মেয়েরা যেন কান্নাকাটি না করে, খেয়াল রেখো। জি স্যার। উপরে নতুন পর্দা দিয়েছো? না স্যার, এই যে স্যার, এই যে সেলাই দিয়েছি স্যার, এই যে সেলাই দিয়েছি স্যার। আচ্ছা রাখলাম, পরে আবার ফোন করব। জি স্যার। বিবাহিত মেয়েদের স্বামী বিদেশে থাকলে কি যে কষ্ট, সেটা তো তোমাকে দেখেই বুঝতে পারছি। সেজন্য আমার পরামর্শ হলো বাইরে থাকা ছেলেদের সাথে সম্পর্ক করার আগে এসব ঠিক করে নিও। আপাতত আমার চিন্তা করতে হবে না। তুমি কয়েকটা দিন তোমার বাবা মার সাথে থেকে আসো না, মনটা ভালো লাগবে। মাকে তো বলেছিলাম, কিন্তু মা রাজি হয় না। রাজি হবে না কেন? তোমার ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে না? আমি গেলে সংসার দেখবে কে? আমি 3 তারিখ জয়েন করব। এর মধ্যে তুমি গিয়ে ঘুরে আসো, সংসার আমি সামাল দেব। কিন্তু মা, মামিকে আমি বলবো না। চিন্তা করো আপা, তোমার ভাই এই মাসে আমার হাত খরচের টাকাটা পর্যন্ত পাঠায় নেই। সামিন ভাইয়ের কাছ থেকে ধার করে করে চলছি, ওনাকে আবার টাকার কথা বলতে হবে। আমার খুব লজ্জা লাগে টাকা চাইতে। লজ্জার কি আছে? লাগলে তুমি চাইবে না? আর তুমি তো দিয়েই দাও। সামিন ভাই খুবই ভালো ছেলে। হ্যাঁ,
অবশ্যই এখান থেকে উদ্ধার করবো। কবে আমি মরে গেলে? আমি মাকে তোমার কথা বলেছি, আমার চাকরিটা হয়ে গেলেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ততদিন যদি আমি বেঁচে থাকি, আমার এখন দম বন্ধ হয়ে আছে। দীপ্তির মনটা মামি খুবই খারাপ। ও কয়েকদিন ওর বাবা মার কাছে থেকে আসলে মনটা ভালো লাগতো। বউ গেলে সংসার দেখবো কে? 3 তারিখ পর্যন্ত আমি আছি, অসুবিধা হবে না, আমি দেখব। তুমি আছো? তুমি দেখবা? ও তুমি মনে করছো পরা মিষ্টি খাওয়াইয়া সব তেরে বসে আনছো, আমারে পারবা না। আপনি মামি সব সময় ভুল বুঝেন। ওরে আমার শুদ্ধি রে, হ্যাঁ তুমি মনে করছো আমি বউরে বাপের বাড়ি পাঠাই আর তুমি শান্তি মতো সব খাওয়ান লওয়ানের মধ্যে তন্ত্রমন্ত্র মিশাইয়া দাও? হ্যাঁ, আমার কাছে এইসব চালাকি খাটবো না। আপনি এত জোরে কথা বলছেন কেন মামি? আপনার তো আবার দাঁতে ব্যথা উঠবে। কালমুখী রে, কালমুখী রে, যেটা কই রে রে চিলিক মানে রে। কালমুখীর ঘরে কালমুখী। আমি সামিন। সামিন নামে তো বাংলাদেশের 2 লক্ষ ছেলে আছে, এই নামে তো কারো এই বাসায় আসার কথা না। এই ভাই কি করছেন আপনি? কি করছেন? করো আরে নেটওয়ার্ক পাই না, দেখি বাইরে গিয়া দেখি। আরে এমনি করো না, না একটু খাও খাও। আপনার পকেটে ফোন বাজে শুনতে পান না? শুনতাছি তো, আজকে আবার কি এর ফোন? তোমার নিয়ে একটু ঘুরবার আইছি, একটু মজা করুন, আনন্দ করুন, তার মধ্যে আবার ফোন। ধরেন ধরেন। আচ্ছা ধরতেছি। হ্যালো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে গুস্তের টুকরা হিসাব করে খাওয়াইছিল। হ্যাঁ কোন ডাক্তার সাহেব, আপনার অনি একটু আন লাগবো, রোগীর খুব ব্যথা উঠছে। কি ব্যথা উঠছে? দাঁতের ব্যথায় সিক্কুর পারতেছে, আপনি তাড়াতাড়ি আহেন। কিন্তু মুরব্বী, আজকে তো আমি রেস্টে আছি। ডাক্তারের আবার রেস্ট কি? বাসে না আইসা আপনি একটা সিএনজি দিয়ে আসেন, আমি ভাড়া দিব মনে। আচ্ছা আসবো,
কিন্তু মুরব্বী আজকে ভালো আয়োজন থাকলে কিন্তু আমি খানা খাবো না, আজকে আমি নগদ নিমু। আজ খানা অত্যন্ত ভালো, সাথে মিষ্টান্ন আছে। সেটা বুঝলাম, কিন্তু দাওয়াতি খানা গুস্তের টুকরা হিসাব করে খাইতে আমার ভালো লাগে না। টাকাটা কিন্তু আমার নগদ লাগবে, বুঝছেন? আপনার স্ত্রীও নিয়ে আইসেন, দুজনে খায় যায়েন, তাইলেই পুষবো। নগদ নগদ করেন না তো, কিছু দিমুনি। রাখলাম। ওই কালমুখী রে, কালমুখী, তুই আমার দাঁতটা শেষ করে দিছিস রে কালমুখী। আরে অত সিক্কুর পাইও না, ব্যথা পারবো। তোমারে তো আগেও কইছি, ওর মুখে যখন এত ভার, তার টিকা পানি পড়ায় না খাও। ডাক্তার আইতেছে, আমি একটু নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম ভাই, আপনার চিঠি। ওয়াও, আমার চাকরি হয়ে গেছে বাবা। বাবা, আমার চাকরি হয়ে গেছে। ও ওয়াও, ইটস গ্রেট। বাবা, আমার চাকরি হয়ে গেছে বাবা। ওয়াও ওয়াও বাবা, ওয়াও 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 বাবা, ওয়াও। চাকরি হয়ে গেছে বাবা, আমার চাকরি হয়ে গেছে। চাকরি তোমাকে বলিনি বাবা, এমবিএতে আমি শুধু শুধু করিনি। ওয়াও ওয়াও, আরে এমন ওয়াও ওয়াও করতেছিস কেন? ওয়াও ওয়াও করে তো গলা ভাঙা ফেলবি। এটা হচ্ছে খুশির এক্সপ্রেশন বাবা। ওয়াও ওয়াও, আরে খুশিতে আল্লাহ শুকর গুজার করবি, মহব্বতের সাথে বলবি আলহামদুলিল্লাহ। এমন ওয়াও ওয়াও করতেছিস কেন? শুকর আলহামদুলিল্লাহ। নে মিঠাই নিয়ে আয়। আল্লাহ পাকে খুশির খবর মিলাইছে রে। যা 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 যা। মিঠাই। সে কি, তুমি গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বসে আছো কেন? ফ্যান চালাই দিল রে। বাহ বাবা, সিঁড়ি তো ভালোই হয়েছে। স্পেশাল মিষ্টি খাওয়ানো কি স্পেশাল করে খাওয়াবেন? আচ্ছা, সোনাইরার জন্য তো এটা একটা নিয়ে যেতে পারি। দুইটা আলাদা বাক্স মিষ্টি দিই। দুইটা স্পেশাল খাওয়াবেন? জি।
নাও ধরো। যাওয়ার সময় আবার জরির ঘরে উকিঝুঁকি দিও না। মানে? আরে ও সবাইকে পড়া মিষ্টি খাওয়াচ্ছে নিজের বসে আনার জন্য, শেষে তোমাকেও খাওয়াবে। তোমার টাকার গন্ধ পেয়েছে না? কি যে আবল তাবল তুমি কথা বলো না ববিতা। ও আমার কথা আবল তাবল, আর ওই জরির কথা রসগোল্লা না? রসগোল্লা তো দূরের কথা, আমার মনে হয় জরির কথা ছানা সন্দেশ। তা না হলে এক চান্সে এত বড় চাকরি সে পাইলো কেমন করে? এসব বাপ মা ছাড়া মেয়েরা কিভাবে চাকরি পায় আমরা জানি না? যাও যে খোঁজ খবর নিয়ে দেখো কার সাথে খাতির টাতির করছে। চুপ, আজে বাজে কথা বলবা না। কি ওই পরনারীর জন্য তুমি আমাকে ধমক দিলে? তোমার তোমার এত বড় সাহস! মানে কোন নারী সম্পর্কে নিশ্চিত না যায় না কোনো মিথ্যা অপবাদ দেওয়া নিষেধ আছে। এটা হাদিস শরীফের কথা, বললে পাপ হবে। পাপ থেকে বাঁচানোর জন্য তোমার ধমক দিছি। এতই যখন জরির জন্য দরদ, তাহলে জরিকেই বিয়ে করতে। আমাকে বিয়ে করেছো কেন? বলো তুমি আমাকে বিয়ে করেছো? আরে এরকম খামসা খামসি শুরু করলা কেন? হ্যাঁ, এ কি বিপদ? এ ববিতা, ববিতা, এ ববিতা। জরি কোথায় যাচ্ছিস? এটা একটু বাইরে যাচ্ছি, কেনাকাটা আছে। 2 মিনিট দাঁড়াও। দীপ্তি তুমিও দাঁড়াও। দীপ্তি হা করো। ঘটনা কি? চাকরির মিষ্টি? ইয়েস। জরি হা কর। এটা হচ্ছে স্পেশালটা। দরজা খুলে যার সাথে প্রথম দেখা হবে এটা শুধু তার জন্য। যেহেতু তোমাদের দুজনের সাথে একসাথে দেখা হয়েছে সেহেতু হাফ অ্যান্ড হাফ। যাও মাকে আগে কি মিষ্টি মুখ করাও, আমাকে রান্না করে যেতে হবে। দুপুরে আবার ডাক্তার এখানে খাবে। ঠিক আছে যাও। মা গো পানিটা খায় নাও মা। না না ব্যথা মা সবাই মিষ্টি খাওয়ায় কি যে অবস্থা করতেছে, সবাই পুইটা যেতেছে ওর কথা। রে গালমুখি রে গালমুখি। মা 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 আমার চাকরি হয়েছে। মা চাকরি হয়েছে। চাকরি দোয়া করো মা, দোয়া করো। এইটা হচ্ছে আমার চাকরির মিষ্টি। চাকরির মিষ্টি? ও মা তোমার দাঁতের কি অবস্থা? ওই গালমুখি রে। মা এটা একটা খুশির সময়, এই খুশির সময় ওই না মুখে নিও না তো। কে? না কেউ না। মা তোমার এখন গরম পানি লবণ দিয়ে কুলি করার সময়, আমি পানি নিয়ে আসি। মা তুমি খুশি হও নাই আমার যে চাকরি হলো? ও মা, আমার চেয়ে বেশি খুশি আর কি হইব? তাহলে তো বেজার হয়ে আছো কেন? কই দাঁতে বেদনা তো সেই জন্যে। আর ওই যে শোনো মা, এইবার কিন্তু আমি বিয়ে করে ফেলবো। তুমি বাবাকে বুঝিয়ে বলবে। এই তুই কাকে বিয়ে করবি? যাকেই করি করব। ওই জরির মিষ্টি পড়া খেয়ে মাথা খারাপ হয়ে যায়নি তো? হলে হবে, অসুবিধা তো নাই। আমি যাকে বিয়ে করব মা নাও মা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খোকন, সব খবর ভালো? জি ভালো। কোনো সমস্যা নাই তো? সমস্যা হইতে নিলেও আমি হইতে দেই না। গুড গুড। কালকে সুলতান ফোন করেছিল, ও ভালো আছে। তোমার কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন করো। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম।
কিরে ববিতা, তাড়াতাড়ি আয়, গোস্ত নিয়ে আসছি। ববিতা মা, আরে কই গেলি? তাড়াতাড়ি আয়। কি আব্বাজান? আরে গোস্ত আনছি, ভালো করে আন, মেহমান আসবো। ওরে বাবা রে, জিনিসপত্রের দাম কোন আসমানে গিয়া ঠিকবো এক মা বুদ্ধি জানে। হাই হাই, আপনি এগুলা কেমন মাংস আনছেন? কেন রে মা? মাংসের চেহারা সবই এরকম কেন? গরুর চাপার মাংস, এর উপরে তো কোনো গোস্তের স্বাদই হয় না। গরু মনে কর সারাদিন চাপা নাড়ে, মুখ লাড়ায়, সেই জন্য গরুর মাংসে যত ফ্যাট ফুড থাকুক, চাপার মাংসে কোনো ফ্যাট নাই। আর সারাদিন মুখের ব্যায়াম হয় বইলা সেই গোস্ত তো খাইতেও বড় স্বাদ। আব্বাজান, দামও কি বেশি? দাম কিঞ্চিত কম। ওই যে ডাক্তার বেটা তার বউ নিয়ে আসতে পারে, যেন পেট ভরে খাইয়া যাইতে পারে, সেই জন্য গলা চাপা জিবলা মিলাই আনছি। আর কিছু লাগবে? জি না। শোন শোন শোন, মিষ্টি একটার বেশি কাউরে দিস না। আরে সুইট কম খাওয়ান ভালো। আল্লাহ রে, না, আরে বাবা, খুশির খবর শুনে কেউ কাঁদে? কাঁদে, যাদের বেশি খুশি তারা কাঁদে। দোয়া করো, খুব শিগগিরই আমি আমার জানেমানকে এখান থেকে নিয়ে যাব। কবে নেবে বলো? আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। মার শরীরটা সুস্থ হয়ে উঠলেই আমি তোমার কথা মাকে সব খুলে বলবো। কি হয়েছে আন্টি? দাঁতের সমস্যা, কথা বলতে পারছে না, সেই জন্যই তো আলাপ করতে পারিনি। সো স্যাড। ডাক্তার দেখাচ্ছ, কি বলেছে? আমি অবশ্য জানি না, বাবা দেখায়। আজকে আবার ডাক্তার বাসায় আসবে। আমার মনে হয় এখানে এখন থাকাটা ঠিক হবে না, তুমি চলে যাও। ওকে, কাল আমি অফিসে জয়েন করছি, দোয়া করো। বেস্ট অফ লাক। দেখি 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 দেখি, আপনার দাঁতে পাথর হয়েছে, পুরো মুখ সাফাই দিতে। কি কয়? দাঁতে পাথর? জি, পুরো মুখ সাফাই দিতে হবে। এইটারে কয় স্কেলিং। আমি অত কথা বুঝি না ববিতার বাপ, আপনি আমার বেদনা দাঁতটা ফালাই দিতে কোন। আপনার কোন দাঁত বেদনা হয়? হ্যাঁ, এদিকে এদিকে সবগুলি দাঁত। ববিতা যা, বউরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে কও, যা। জি আব্বাজান। আপনি আমার দাঁত ফুলানোর ব্যবস্থা করেন, না তো অন্য ডাক্তার ডেকে আনেন। দেখেন, দাঁত ফেলাইলে যদি বেদনা যায় তাইলে ফেলানোর ব্যবস্থা করেন। ঠিক আছে ঠিক আছে, উনি যে দাঁতে ব্যথা অনুভব করতেছে ওই দাঁতটা ফালানোর ব্যবস্থা করতেছি। চলেন আমরা খাই নেই, আমি আবার খালি পেটে কাজ করতে পারি না, আমার হাত পা কাঁপে। খানা রেডি, চল। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, আইজি ইনশাল্লাহ তোমার দাঁতের ব্যবস্থা হইয়া যাইব। চল 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 চল। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তুমি তাই তাই গো মানে কি? কার কথা কয়? তুমি ভালো
ভালোবাসবো বাসবো রে ভাইয়া তোমায় যতনে। ভালোবাসবো ভাইয়া বললা কার কথা কয়? লা 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 লা। আপা হ্যাঁ কি করো? বাকি গাছ জানিস সামিনের না চাকরি হয়েছে। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, তোকেও নিয়ে যাব। এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা। রিক্সা কেন আসতে চলে না, না চলে না, রিক্সা কেন আসতে চলে না। রিক্সা কেন আসতে চলে না। তোমার সঙ্গে আমার অতি জরুরি কথা আছে। কথা আছে মানে? আপনি না বলে আমার ঘরে ঢুকেছেন কেন? সিক্কুর পাইল না, বিপদে পড়বা, পর্দা লাগাই দেব। বেরিয়ে যান আমার ঘর থেকে। শোনো, স্যারে আমার দায়িত্ব দিছে তোমার ঘরে ঠিকঠাক মতো দেখে রাখার, কিন্তু তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, শোনো, এখন এই জিনিস যদি তোমার আব্বারে দেখায় কি হইব তুমি অনুমান করতে পারো? প্লিজ প্লিজ আপনি আব্বুকে কিছু বলেন না। আপনি কি চান? আপনি কত টাকা চান? আপনি এটা রাখেন। আপনি প্লিজ আপনি আব্বুকে কিছু বলেন না। এই টাকা দিয়ে আমি কি করব? আপনি কত টাকা চান? আপনি কত টাকা চান বলেন, আমি দেব, আমি আপনাকে দেব। আপনি কত টাকা চান? না 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 না, আমার কোনো টাকা পয়সার কোনো দরকার নেই, কিছু লাগবে না। আমি যা চাই সেইটা যদি তুমি আমারে দিতে পারো, তাহলে তোমার আব্বার কাছে এগুলো কিছু জানাবো না। আপনি বলেন আপনি কি চান? আমি দেব, আমি দেব। আমি চাই আজকের রাতটা তোমার ঘরে থাকবো, তোমার সাথে থাকবো। তোমার যদি ইচ্ছা হয় তোমার আব্বা সব জানবো, তাইলে জানাবো। আর উনি জানিলে কি হইতে পারে তোমার তো সব বোঝার কথা। আর যদি সেইটা দিকে বাঁচতে ইচ্ছা করে তাইলে আমার কথা শুনতে হইব। তুমি চিন্তা করো, চিন্তা করে বলো। এই পর্দাগুলান রাইতে লাগাই দেব। ওয়ালাইকুম সালাম।